কুপার্স পৌরসভার অধীনে রানাঘাট বেগোপাড়ার চার্চের সামনে থেকে নোকারি পর্যন্ত যে রাস্তাটি নতুন রূপে নির্মাণ করা হয়েছে তার উপর কুপার্স ক্যাম্প পৌরসভার পক্ষ থেকে প্রত্যেকটা মালবাহী গাড়ি, বিশেষ করে ৬ থেকে ১২ চাকার গাড়িতে ৫০ টাকা, ১৪ থেকে ১৬ চাকার গাড়িতে ১০০ টাকা ও তার উপরে যে সমস্ত গাড়ি আছে তাদের কাছ থেকে ১৫০ টাকা টোল ট্যাক্স হিসেবে নেওয়া হতো। বর্তমানে রাজ্যে বিজেপি সরকার আসার পরপরই দেখা যাচ্ছে সেই টোল ট্যাক্স নেওয়া বন্ধ করে দিয়েছে কুপার্স ক্যাম্প পৌরসভা। এই ব্যাপারে কুপার্স ক্যাম্প বিজেপির মণ্ডল সভাপতি অমর ডাকুয়া মহাশয় ও পথ চলতি গাড়ির ড্রাইভাররা সাংবাদিকদের কী জানাচ্ছেন শুনে নেওয়া যাক। রানাঘাট থেকে সন্তুদের একটি বিশেষ রিপোর্ট, রানাঘাট লাইভ নিউজ বাংলা, রানাঘাট। নমস্কার, রানাঘাট লাইভ নিউজ বাংলায় পর্দায় আপনাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কুপার্স ক্যাম্প করুণাময়ী শ্মশানের একদম সম্মুখে। এখানে দীর্ঘদিন ধরে কুপার্স পৌরসভার পক্ষ থেকে টোল ট্যাক্স নেওয়া হতো। আমার পিছনে দেখতে পাচ্ছেন এই টোল ট্যাক্সের বিস্তারিত দেওয়া আছে। যে সমস্ত গাড়ি পণ্য বহনকারী প্রত্যেকটা গাড়ির কাছ থেকে টোল ট্যাক্স আদায় করত। শুধু তাই নয়, এখানে বিজেপির মণ্ডল সভাপতি অমর ডাকুয়া মহাশয় তিনি তুলে ধরেছেন এখানে দীর্ঘদিন অনিয়ম চলছে। চলুন তার কাছ থেকে আমরা শুনে নেব। কুপার্স থেকে সন্তুদের একটি বিশেষ রিপোর্ট, রানাঘাট লাইভ নিউজ বাংলা, রানাঘাট। এই রাস্তা থেকে যে কুপন দিয়ে টাকা নেওয়া হতো ৫০ টাকা, ১০০ টাকা এবং ১৫০ টাকা, তো সেইখানে দাঁড়িয়ে আমরা দেখলাম পৌরসভার একটা টোকন করে টাকা নেওয়া হতো, কিন্তু সেই টোকন দিয়ে লক্ষ লক্ষ টাকার দুর্নীতি এই পৌর প্রশাসক সহ এই পৌরসভা করেছে। এবং যারা কিনা এইখানের স্টাফ ছিলেন তারা কি করত, যারা গাড়ি নিয়ে আসতো ড্রাইভাররা, এমন ক্ষেত্রে আমাদের কাছে অভিযোগ এসেছিল, কিন্তু আমরা সেই মুহূর্তে অভিযোগ জানানোর জায়গা ছিল, কিন্তু আমরা জানিও সেই উপায় আমাদের হয়নি। আমরা অনেকবার চেষ্টা করেছিলাম এইসব অভিযোগ বলার জন্য, কিন্তু আমাদের কর্ণপাত করে। এইখানে যারা স্টাফ ছিল তারা ড্রাইভারদের অনেক ক্ষেত্রে দেখা গেল তাদের ১০০ টাকার গাড়িতে টোকন না দিয়ে ৩০ টাকা নিয়ে কি ৪০ টাকা নিয়ে ৫০ টাকা নিয়ে ছেড়ে দিয়েছে। সেই টাকাটা কয়েক লক্ষ টাকা এই পৌর প্রশাসক সহ এই তার যে চেলারা আছে, যারা এই স্টাফ, তারা লক্ষ লক্ষ টাকায় দুর্নীতি করেছে। কোনো একটা গাড়ির চালক দেখা গেল সারাদিনে ৫০০ টাকা ইনকাম করতে পারে না, কিন্তু তাকে ট্যাক্স দিতে হয়েছে ২০০ টাকা। তাই আমরা এর প্রতিবাদ জানাচ্ছি, সাধারণ মানুষের পাশে আমরা আছি এবং কুপার্স ক্যাম্পের কোনো ধরনের অন্যায় অবিচার আমরা মানব না। কুপার্স ক্যাম্পে শান্ত থাকবে, কুপার্স ক্যাম্পের পরিবেশকে শান্ত রাখবো এবং কোনো গাড়িওয়ালাদের কাছ থেকে কোনোভাবে, পুলিশ প্রশাসনও যেভাবে বালি গাড়ি খালি হচ্ছিল ২ নম্বর রেলগেটের পরে, ওইখান থেকেও আমরা বলে দিয়েছি এইখানে কোনোভাবে তোলা আদায় করা যাবে না। তাই আগামী দিনে যারা ড্রাইভাররা রয়েছেন, যারা গাড়ি চালক, তাদেরকে আমরা অনুরোধ করব, আপনারা যদি কোনো সমস্যায় পড়েন, আমাদের যারা বিজেপির নেতৃত্ব আছে তাদের সাথে যোগাযোগ করবেন। কোনো ধরনের দুর্নীতিকে আমরা সমর্থন করব না এবং যারা ড্রাইভাররা আছেন তারাও আমাদের সাথে একটু সহযোগিতা করবেন, এইটুখানি আমরা সকলের কাছে আশা রাখি। এখন বন্ধ করা হয়েছে, কেমন লাগছে? আমরা খুব খুশি। এর জন্য আরো যত ছোটখাটো টোল আছে সব টোটালি বন্ধ হয়ে যাবে। একমাত্র সেন্ট্রাল যে টোল আছে সেটা ঠিক আছে, আর জাতীয় সড়কে এছাড়া পুরাটা, বিশেষ করে ব্যারিকেড বন্ধ করে দেওয়া উচিত হাইওয়েটাতে। ঠিক আছে, আপনার নাম? জন্য বিজেপি সরকার আসার পর থেকে সেটা বন্ধ করে দেওয়া হয়েছে, এ ব্যাপারে আপনি কি বলবেন? বন্ধ করেছে, ভালো হয়েছে। এখন বেকার টোলটা নিত, কোনো কারণ নেই। আপনার নাম? আপনি কি বলবেন এ ব্যাপারে? না, এটা খুব ভালো হয়েছে। এর মতো ভালো আর হয় নাকি? খুব ভালো হয়েছে। আপনার নাম কি? ষষ্ঠীচরণ। কোথা থেকে আসছেন? আমি আসছি আপনার সিলিন্ডার থেকে, কলকাতা।